ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে যেখানে শরফুদ্দৌল্লা ইবনে সৈকতের প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব, সেখানে আরেক এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা পড়েছেন বিতর্কের মুখে। ভারত ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্টের প্রথম দিন তার একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। সেই প্রশ্ন থেকেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে এমন গুরুতর অভিযোগও আনা হয়েছে ধর্মসেনার বিরুদ্ধে। ঘটনাটা ঘটে ভারতের প্রথম ইনিংসের 13তম ওভারে। ইংল্যান্ডের পেসার জশ টং এর একটি বল লাগে ভারতের ওপেনার সাই সুদর্শনের প্যাডে। এর আগে বলটি তার ব্যাটের কানায় লেগেছিল, তবে সেই ঘটনাটি খালি চোখে পড়ার মতো পরিষ্কার ছিল না। এমনকি বলের আঘাতে ব্যথায় পড়ে গিয়েছিলেন সুদর্শন। ইংল্যান্ডের ফিল্ডাররা তৎক্ষণাৎ এলবিডব্লিউর জোরালো আবেদন করে বসেন, কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দেওয়ার সিদ্ধান্ত দেন। সেই সাথে হাতের আঙ্গুলে ইঙ্গিত দিয়ে দেন যে বল ব্যাটে লেগেছে। আর এখানেই আপত্তি বাঙ্গারের। তার মতে ধর্মসেনার এই ইশারা একদমই প্রয়োজন ছিল না। ইংল্যান্ড সে সময় রিভিউ নেওয়ার কথা ভাবতে পারত, কিন্তু ধর্মসেনা ব্যাটে লেগেছে এই ইঙ্গিত দেওয়ার পর ইংল্যান্ড আর রিভিউ নেয়নি। তারা ধরে নেয় আম্পায়ার যখন নিশ্চিত তখন সেটা নিয়ে আর ঝুঁকি নেওয়ার দরকার নেই। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় সত্যি বল ব্যাটে লেগেছিল, কিন্তু বাঙ্গারের বক্তব্য প্রশ্নটার সিদ্ধান্ত ঠিক না ভুল সেটা না দেখে বরং প্রশ্ন করা উচিত আম্পায়ার কি এভাবে সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে কিনা। সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দিতে গিয়ে সঞ্জয় বাঙ্গার বলেন, এই অভ্যাসগুলো একেবারেই ঠিক নয়। ধর্মসেনা যখন আম্পায়ারিং শুরু করেছিলেন তখন ডিআরএস ছিল না, তখন নিজে সিদ্ধান্ত দিয়ে ব্যাখ্যা দিতে হতো, কিন্তু এখন তো ডিআরএস আছে, তাই বোলিং দলকে নিজের মত অনুযায়ী রিভিউ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আম্পায়ারের এই ইঙ্গিতে ইংল্যান্ড সুবিধা পেয়ে গেল। এই ঘটনার পর থেকেই বিতর্ক তুঙ্গে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন মাঠে আম্পায়ার কি আদৌ এমন ইঙ্গিত করতে পারেন কিনা। আম্পায়ারের ত্রুটি যাতে সংশোধন করা যায় সে কারণেই মূলত ডিআরএস এসেছে। সেক্ষেত্রে আম্পায়ারের এই ধরনের ইঙ্গিত খেলার স্বাভাবিক নিয়মকে বাধাগ্রস্ত করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। সমর্থকদের মতে এটা নিতান্তই বাড়াবাড়ি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে যেখানে প্রতি ইনিংসে মাত্র 3টি রিভিউ থাকে, সেখানে এমন ইশারা যে কোনো দলকেই অনেক সুবিধা দিয়ে দিতে পারে। বাঙ্গারও মনে করেন যদি ইংল্যান্ড এখানে রিভিউ নিত এবং সেটা নষ্ট হতো, তাহলে পরবর্তীতে ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে রিভিউ ব্যবহারের ক্ষেত্রে তারা চাপে পড়ত। কুমার ধর্মসেনা যে অভিজ্ঞ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 2019 সালের বিশ্বকাপ ফাইনালের বিতর্কিত ওভার থ্রোর সিদ্ধান্ত হোক বা 2023 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আম্পায়ারিং, ধর্মসেনা বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছেন। তবে এবার আলোচনার রংটা একেবারেই সমালোচনার। ডিআরএস যখন প্রযুক্তি নির্ভর সিদ্ধান্তের জন্য চালু হয়েছে, তখন সেখানে আম্পায়ারের ব্যক্তিগত পর্যবেক্ষণ কি আসলেই প্রভাব ফেলতে পারে কিনা, আর যদি ফেলেও তবে সেই প্রভাব কতটা বৈধ হবে এমন প্রশ্ন ঠিকই রয়ে যায়। নাজমুস সাকিব, অন ফিল্ড।